আমার হাজবেন্ড একজন কন্ট্রাক্টর। এই অফিসটা দেখতে পাচ্ছিস না, ও এখানে এসেছে একটা ফাইল নিয়ে। আমরা অনেক বড় একটা ডিল পেয়েছি। এখন এই অফিসের মালিক যদি ডিলের মধ্যে একটা সাইন করে দেয় না, তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আর তুই তো সেই আগে থেকে আমাকে অনেক পছন্দ করতি, ভাগ্যিস আমি তো প্রপোজালটা অ্যাকসেপ্ট করিনি। তাহলে এখন আমার পিওনের বউ হতে হতো। সবাই আমাকে বলতো যারা পিওনের বউ, ছি লজ্জা। আরে বাদ দে তো এসব কথা, ওরে কি বুঝাস? ও এগুলো বুঝে বল? আরে কলেজে থাকতে ও কি করতে জানিস? একদম পড়ালেখা পারতো না। আমি কত বলতাম আমার কাছে কোচিং করো, আমার কাছে কোচিং করো। আরে গরিব তো, কোচিং কি করে করবে? টাকা পয়সা দিতে পারবে না, তাই না? আর মা, গরিব মানুষ না, তাও অনেক স্বপ্ন দেখতো জানো। জেগে জেগে স্বপ্ন দেখাটা না ওদের মতো গরিবের একটা অভ্যাস ছিল। ও একটা বড় অফিসার হবে, অথচ দেখো একটা পিয়ন হয়েছে। একটা অফিসে বসার যোগ্যতাও তোর নেই। ম্যাডাম, গরিব হওয়া কি দোষের? আমার সামর্থ্য ছিল না আপনার কাছে পড়ার, তারপরও ভালো ছাত্র সত্ত্বেও আপনি আমাকে ফেল করে দিতেন, আর নাম হতো আমি খারাপ ছাত্র। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। আমি তোমাকে ইচ্ছে করে ফেল করিয়ে দিতাম। যাই হোক, আপনার মেয়ে কি যেন বললো এই কোম্পানিতে তার হাজবেন্ড এসছে একটা ফাইল সাইন করানোর জন্য। আমার মনে হয় না এই কোম্পানির ওনার ওই ফাইলে সাইন করবে। কেন? এই তোর মতো পিয়নের কেন মনে হচ্ছে না যে ওনার এই ফাইলের মধ্যে সাইন করবে না? আমার না তোকে দেখে আফসোস হচ্ছে যে তুই একটা পিয়ন, তোর স্বপ্ন পূরণ হলো না রে। এইভাবে আমার সাথে আপনারা ব্যবহার করতে পারেন না, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার জন্য অপেক্ষা করছেন। আজকে তো একটা সাইন করার কথা ছিল। কি? উনি স্যার আর তুমি ওনাকে সালাম দিচ্ছ? এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও তো এই কোম্পানির পিয়ন, ও কিভাবে স্যার হবে? ও তো ঠিকই বলছে, তুমি একে সালাম দিতে গেল কেন? এই স্যার সম্পর্কে জানো তোমরা? স্যার হচ্ছে আমাদের মস্ত বড় ইন্ডাস্ট্রির বস। শুধু তাই নয়, বাংলাদেশের টপ মোস্ট কোম্পানিগুলোর কাউন্সিলর। কত কত কোম্পানির সিইওরা স্যারের পিছনে লাইন ধরে থাকে 1 মিনিট সময়ের জন্য। তোমরা কি জানো? ইয়েস, আমি সে যার কাছে আপনার হাজবেন্ড এসেছিল সাইন করানোর জন্য। আমি সাইন দিলে আপনার কোম্পানির ভাগ্য উন্নয়ন হবে, আমি সাইন না দিলে আপনাদের পথে বসতে হবে। আমার কি করা উচিত বলুন ম্যাডাম? আপনি তো গুরুজন, আপনি বলুন আমার কি করা উচিত। দেখো বাবা, আমাদের না ভুল হয়ে গেছে। আমি না আগেই জানতাম তুমি এত ভালো স্টুডেন্ট ছিলা, তাই না বল? আমি তখনই বুঝছি ও অনেক বড় হবে। হ্যাঁ, আপনাকে দেখে আমার খুব প্রাউড হচ্ছে। আই এম প্রাউড অফ ইউ। কিন্তু আমি আপনাকে বা আপনার মাকে দেখে প্রাউড হতে পারলাম না। দিনের পর দিন অসংখ্য ছাত্রছাত্রীকে উনি ফেল করিয়েছেন শুধুমাত্র ওনার অনৈতিক কারণে। একটা শিক্ষকের কাছ থেকে ছাত্রছাত্রীরা কি শিখে? শুধুমাত্র যে বইয়ের লেখাপড়া শিখে তা কিন্তু না, নীতিগত শিক্ষা শিখে, সততা শিখে, সবকিছু শিখে। বাবা মা তো জন্ম দেওয়ার পর বড় করে, কিন্তু মানুষের মতো মানুষ করে শিক্ষকরা। আর শিক্ষক হয়ে আপনি শিক্ষকতা পেশাকে আপনি কলুষিত করেছেন। আপনার মতো কিছু অশিক্ষকের জন্য আমাদের যারা শিক্ষকরা রয়েছে না, তাদের বদনাম হচ্ছে। ছাত্রছাত্রীরা মানুষের বদলে অমানুষ হচ্ছে, কারণ গোড়াটাই তো খারাপ। দেখো বাবা, তুমি যেভাবে বলতেছো আমি কিন্তু ওরকম খারাপ না, তুমি ভুল করতেছো বাবা। হ্যাঁ, আমার ভুল হয়েছিল তখনই আপনার শাশুড়ি এবং আপনার ওয়াইফকে এখান থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া। শুনুন, একটা কথা বলি, মানুষকে কখনো এইভাবে জাজ করবেন না। প্রত্যেকের অ্যাবিলিটি এক নয়, প্রত্যেকে যে আপনার কাছে পড়তে পারবে তা কিন্তু নয়। আর প্রত্যেকে মানুষ, একটা পিয়নও মানুষ, অফিসের বসও মানুষ। আপনার মেয়ের জামাই নেহায়েত ভদ্রলোক, তা না হলে আপনাদের তিনজনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। মিস্টার রাসেল, শুনুন, আপনাকে যেই প্রজেক্টের সাইন দেওয়ার কথা ছিল আমি সেই সাইনটা আপাতত দিচ্ছি না, কারণ কিছু মানুষের শিক্ষা হওয়া প্রয়োজন। এদের যদি শিক্ষা না হয় পরবর্তীতে এরা ধরাকে সরাগেন করবে। ভবিষ্যৎ জানি না, পরেরটা পরে দেখা যাবে, কিন্তু এই মুহূর্তে আপনি আপনার গেস্টদের নিয়ে এইখান থেকে বিদায় হন। গুড লাক। তোমাদের জন্য আজকে আমার এই অবস্থা। আমার স্যারকে তোমরা অপমান করলে। স্যারের বাচ্চাকে আবরণ দেখে একটা কথা মনে রাখবে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। এই স্যারের জন্য আমাদের মুখে অন্ন জুটে, তোমরা কিনা স্যারকে অপমান করলে। দেখো বাবা, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এখন বাড়িতে চলো। আপনি কথাই বলবেন না। চলো বাবা, বাড়িতে চলো। কি ব্যাপার, তোর মন খারাপ কেন? কি হয়েছে? কেন, তুই কি জানিস না বাংলাদেশে যে একটা ভাইরাল টপিক চলছে ছাগল কাণ্ড নিয়ে? বাবা ছেলেকে ত্যায্য পুত্র করে দিয়েছে। সেটার কার বাবা জানিস? সেটা আমার বাবা। কি বলিস তুই এসব? হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিকই বলছি। দেখ, শত হলো তো সে আমার বাবা। আমার বাবা কত কষ্ট করে লাখ লাখ কোটি কোটি টাকার সম্পদ গড়েছিল, কিন্তু সেইগুলো সব অবৈধ।
তদন্ত করে প্রশাসন জেনে গেছে যে সবকিছু অবৈধ ছিল। এখন সকল সয় সম্পত্তি বাজেয়াপ্ত। আর প্রশাসন তদন্ত করে জানতে পেরেছে আমার বাবার যত সয় সম্পত্তি ছিল সবকিছু অবৈধ। এখন সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। তাহলে দেখ, এই যে আমি যে আমেরিকায় থাকছি, এত বড় বাড়ি, আমার গাড়ি, সবকিছু তো বাবারই সম্পত্তি ছিল, তাই না? এখন বাবার সকল সম্পত্তি যদি বাজেয়াপ্ত হয়ে যায় তাহলে আমার কি হবে? আমারও তো এই বাড়ি গাড়ি সবকিছু বাজেয়াপ্ত হয়ে যাবে। আমি যদি বাংলাদেশে যাই তাহলে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা চাইতে হবে, হাত পাততে হবে। এটা আমি কোনো কিছুতে মানতে পারছি না। এটা কি করে সম্ভব? আমার মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে। আরে তুই কান্না করিস না তো, তুই তো বোকা কেন বলতো? আর তোর বাবা তো অপরাধী, এটা সমাজে সবাই জানে তোর বাবা কত চালাক। আর আমি এই ভিডিও তো ইউটিউবে দেখছি, আর আমি দেখার পর আমি জানতাম না যে এটা তোর বাবা ছিল। আর তোর বাবা এই চালাককে ঢাকার জন্য, মানে নিজের অপরাধ ঢাকার জন্য নিজের ছেলেকে তেজপুত্র করে দিল। আর তুই তার মেয়ে হয়ে তুই কেন এত বোকা থাকবি? তুইও চালাক হ। শোন, তুই এক কাজ কর, যেহেতু সমাজের সবাই জানে যে তোর বাবা একজন অপরাধী, তুই সমাজের সবাইকে সুন্দর মতো জানিয়ে দে তুই অপরাধের বিচার চাস, তুই তার মেয়ে না। আর সমাজের মানুষ, মানে বাংলাদেশের মানুষ মনে কর আবেগপ্রবণ হয়। একবার যদি তোর পক্ষ নিয়ে কথা বলে, তোকে সিম্পেথি দেখায়, তাহলে এমনি এমনি তোর বাবার সম্পত্তি তোর হয়ে যাবে। হ্যাঁ, তুই খুব সুন্দর একটা আইডিয়া দিয়েছিস। তাহলে আমি এইটাই করব। এখন আমি একটা ভিডিও মেক করব, তারপরে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিব। তাহলে ভিডিওটা ভাইরাল হবে, আমিও বেঁচে যাব। ঠিক। ধর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে জাইশা জারা। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, কি আর বলবো, ছাগল নিয়ে যে কর্মকাণ্ডটা হচ্ছে সেটা আর কেউ না, তার মেয়ে হচ্ছে আমি। আর সে হচ্ছে আমার বাবা। আমার বাবা একজন দুর্নীতিবাদ এবং অপরাধী। সো দুর্নীতিবাদের শাস্তি হওয়াটা একদমই কাম্য। আমি তার মেয়ে বলে যে আমি তার শাস্তি চাইবো না, এটা কখনোই না। সে যেই সমাজেরই হোক না কেন, সে যেই দেশেরই হোক না কেন, অপরাধী মানে অপরাধী, আর অপরাধীর শাস্তি পেতেই হবে। তাই আমি বলবো, আমার বাবা যেহেতু একজন অপরাধী, তার শাস্তি হোক, তার বিচার হোক। থ্যাংক ইউ সবাইকে। সুন্দর হয়েছে। হ্যাঁ, তাহলে এখন ক্যাপশন লিখে আপলোড দিয়ে দিই। আর সকল সয় সম্পত্তি পেলেই তো হবে বল, বাবা দিয়ে আর কি হবে? আমার তো দরকার সয় সম্পত্তি। হ্যাঁ, ডান, আপলোড হয়ে গেছে।